ফাইভ স্টার ভরে গেছে, শবনম ভরে গেছে, আমার নেপচুন কোল্ড স্টোর ভরে গেছে, আনাম কোল্ড স্টোর ভরে গেছে, সম্রাট কোল্ড স্টোর ভরে গেছে এবং হাসান কোল্ড স্টোরও ভরার পথে 2-4 হাজার বাকি থাকতে পারে। তারপর আরেকটা আছে তালতলা মডেল, এইটাও প্রায় কাছে গেছে। নদী পথে অনেক আলু আসতেছে বেতকা থেকে এবং ওই ফরিদপুরের ওই যে চরের থেকে আসতেছে, ভরে গেছে। এবং শাহজালাল হয়তো এরা ওদের ওইখানে একটু আনি ওই লাভি মনে মানে ওইটার জন্য হয়তো 2-10 হাজার বস্তা খালি থাকতে পারে না। এখন আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের নেপচুন কোল্ড স্টোরেজে। তো এইখানে এসে দেখলাম যে তারা গেটের মধ্যে তালা মেরে রাখা হয়েছে, বারবার মাইকিংও করা হয়েছে। তো এইখানে তাদের আলু যেই পর্যাপ্ত আলু যেটি রাখার ধারণ ক্ষমতা ছিল তার থেকেও বেশি এসে গেছে। এই জন্য তারা কিন্তু গেটে তালা মারা এবং ভিতরে আর কৃষকদের বলতেছে, বারে বারে বলতেছে যে এইখানে আর জায়গা নেই। তো সেই বিষয়ে আমি এখন এই কোল্ড স্টোরেজের ম্যানেজার রুহুল ভাইয়ের সাথে কথা বলবো, দেখি যে উনি কি বলে। মোহাম্মদ রুহুল আমিন, নেপচুন কোল্ড স্টোর, রাজদিয়া সিরাজদিখান মুন্সিগঞ্জ। আমার এই কোল্ড স্টোরে 2025 সনের যে আমরা আলু সংরক্ষণ করি, এগুলা আমার সংরক্ষণ করা শেষ। এখন নাহার কোল্ড স্টোর বন্ধ বিদায় কৃষকরা অনেক উৎপাত হয়ে গেছে। আমার এখানে আলু আনতেছে, আমার এখানে জায়গা নাই। এখন আলু যদি এখানে এনে রাস্তাঘাটে অনেক আলু রেখে দিছে, যদি এই আলু পচে বা এটা পচনশীল মাল, কাঁচামাল পচনশীল মাল, এটা যদি পচে যায় তো নেপচুন কোল্ড স্টোর কর্তৃপক্ষ কোনো দায়িত্ব থাকিবে না। এবং আমাকে থানায় এএসপি, সার্কেল এসপি আমাকে ডাকাইছিল, তাদেরকে আমি বলছি যে আমি মাইকিং করছি, আজকে 3 দিন যাবত মাইকিং করতেছি যে আমার এখানে আলু আর লাগবে না, আপনারা আলু আনবেন না, অন্যত্র যেখানে খালি পান আপনারা নিয়ে যান। কিন্তু কৃষক যেতেছে না, আলু গাড়ি এবং উত্তরবঙ্গের গাড়িও আছে, এগুলা নিয়ে আলু চারোদিকে রোড ঘাট সব ভরে ফেলেছে। এখন আমার করণীয় কিছু নাই। আমি আমার কৃষক ভাইদের কাছে হাত জোর করে আমি বলছি যে আপনারা অন্যত্র নিয়ে যান, আগামী বছরও আপনাদের কাছে আমার যাইতে হবে। সেই বিদায় আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারতেছি না, বিদায় সবাই আলু নিয়ে আসতেছে। কিন্তু আমার এই কোল্ড স্টোরেজে কোনো জায়গা নাই। আমার 1,28,000 বস্তা আলু নিলে ভালো হয়, সেই জায়গায় আমি 1,30,000 নিয়ে নিছি। 2,000 ওভার হয়ে গেছে, তাও আমার 2,000 মনে হয় ফিরগুলো থাকতে পারবে। আর যা আলু আছে এখন আমার মাঠে ঘাটে 10,000 পড়ে রয়েছে। এই আলু আমার সংরক্ষণের কোনো সংরক্ষণ করার মতো কোনো জায়গা নাই। অতএব আমার এই কোম্পানি যদি কোনো এই কোম্পানির বিরুদ্ধে কেউ কোনো কথা বলে আলু আমাদের পচাইছে বা আলু আমাদের রাখে নাই, এই বিরুদ্ধে এগুলা পসিবল হবে না। এবং আপনি বলতে চাচ্ছেন যে আর কি আপনার কোল্ড স্টোরেজে জায়গা নেই এবং কৃষকরা বাহিরে আলু রেখে দিচ্ছে, তো সেক্ষেত্রে যদি তাদের আলু পচে যায় তো সেক্ষেত্রে আপনারা দায়ী না। আচ্ছা, তো আপনার জানা মতে আপনি যেহেতু কোল্ড স্টোরের একটা ম্যানেজার, আপনার সিরাজদি খানের মধ্যে কয়টা কোল্ড স্টোর এই পর্যন্ত ভরে গেছে? সিরাজদি খানের মধ্যে 10টা কোল্ড স্টোর আছে। 10টা কোল্ড স্টোর ম্যানেজার এবং মালিক সবার নাম্বারই আমার কাছে। আমি যোগাযোগ করছি, যেমন প্রথমে 5 স্টার ভরে গেছে, শবনম ভরে গেছে, আমার নেপচুন কোল্ড স্টোর ভরে গেছে, আনাম কোল্ড স্টোর ভরে গেছে, সম্রাট কোল্ড স্টোর ভরে গেছে এবং হাসান কোল্ড স্টোরও ভরার পথে 2-4 হাজার বাকি থাকতে পারে। তারপর আরেকটা আছে তালতলা মডেল, এইটাও প্রায় কাছে গেছে। নদী পথে অনেক আলু আসতেছে বেতকা থেকে এবং ওই ফরিদপুরের ওই যে চরের থেকে আসতেছে, ভরে গেছে। এবং শাহজালাল হয়তো এরা ওদের ওইখানে একটু আনি ওই লাভি মনে মানে ওইটার জন্য হয়তো 2-10 হাজার বস্তা খালি থাকতে পারে না, হইলে সমস্ত কোল্ড স্টোরে ভরে গেছে আমার জানা মতে আর কি। তারপরে এই আমাদের নাহার কোল্ড স্টোরটা বন্ধ হওয়ার কারণে সমস্ত এফেক্ট করছে আমাদের এই সিরাজদি খানটার মধ্যে। আচ্ছা, এখন আপনার যে আলুগুলো থাকবে সেই আলুগুলো রাখার জন্য কৃষকে কিভাবে রাখতে পারে বা কি করতে পারে, এই ধরনের কোনো পরামর্শ দিতে পারেন কিনা? আমার পরামর্শ বলতে নাহার কোল্ড স্টোর যেটা বন্ধ আছে, ওইটা তো 2 লক্ষ বস্তার ক্যাপাসিটি। এইটারে আমার কোল্ড স্টোরেজের অপারেটর এবং ফোরম্যান এবং যত যন্ত্রপাতি লাগে তা দিয়ে আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করতেছি। হয়তো ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আজকে এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আজকে ঠিক হইলে এই আলুগুলা আমি হয়তো সবার কৃষকের সহযোগিতার জন্য আমি নাহার কোল্ড স্টোরে পাঠিয়ে দিতে পারবো। এই সহযোগিতাটা আমি করতে পারবো। যদি আমাদের যেমন একটা আছে, আমাদের টেম্পারেচার আলুর জন্য থাকে 35-36, আর যদি আমরা যখন 60 থাকে তখন আমরা লুডিং করতে পারি। কিন্তু এতদিন ওই 80 ছিল, 60-এর নিচের নামে নাই। কালকে রাত্রে আমি অন্য লোক লাগাইছি, 60-এ আইসা পড়ছে। তো এখন যদি আর 2-1 দিন আসে 50 আজকে যদি 50 আইসা পরে টেম্পারেচারটা, তারপরে আমরা আগামীকাল ইনশাল্লাহ আলু ঢুকাইতে পারবো।
আমাদের এই চাপটা কমে যাবে এবং কৃষকরা স্বাবলম্বী হবে, কৃষকরা ভালো থাকবো, আমরাও ভালো থাকবো। দেখলেন এইখানকার নেপচন কোল্ড স্টোরেজের ম্যানেজার সে কথাগুলো বললো এবং তথ্য দিল, এবং এইখানে কিন্তু প্রচুর আলু কিন্তু আলুর বস্তা কিন্তু রেখে দিয়েছে। তো যাদের আলু এখনো আর কি বাকি ছিল তারা অনেকেই ভিতরে করছে, ঢুকাচ্ছে। এবং দেখেন এইখানে এই যে ডিস্ট্রিক্ট ট্রাক ওনারা উত্তরবঙ্গ থেকে আলুগুলো নিয়ে আসছে, ওনারা কিন্তু বারে বারে কিন্তু না করতেছে যে আলু রাখবেন না। তো 2 দিন ধরে নাকি ওনারা এইখানে এসে তারপর রেখে দিছে ট্রাক। তো এখন আসলে স্পেস বা জায়গা না থাকলে তো সেক্ষেত্রে তো আসলে কিছু করার নেই। দেখেন এই যে এইখানে কত মানুষ কিন্তু এইখানে বসে আছে এবং আপনার এই তালা দেওয়া আছে। দেখ অনেকে অ্যাডভান্স করছে, আবার অনেকে কিন্তু বাহিরে কিন্তু প্রচুর আলু। এই দেখেন এই যে এই 3 দিন ধরে আসলে ওনারা বসে আছে ডিস্ট্রিক্ট ট্রাক নিয়ে। তো এইভাবে আসলে ওনাদেরও কিছু করার নেই, ওনারাও চেষ্টা করতেছে আলু রাখার জন্য। তবে স্পেস না থাকলে যদি বেশি আলু রাখে তো সেক্ষেত্রে সব আলুই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই আসলে ওনারা কিন্তু এই রিস্কটা নিতেছে না। তো নেপচন কোল্ড স্টোরেজ থেকে এইখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।